আমরা তো আবার আগের মতো হই হই করে বাঁচতে পারি বলো? না না, বাঁচতে পারি না, কারণ তুমি থাকলে আমার আমার সব আনন্দ, সব মজা নষ্ট হয়ে যাবে। আকাশ, তুমি এখান থেকে কবে যাবে বলো তো? সে আমি ঠিক সময় মতো চলে যাব, কিন্তু তুমি এখন ঘরে যাও, আর এই বোতলগুলো এখানেই রেখে যাও। ঠিক আছে, এই দে তো। আমি ঘরেও যাব না, আর এই বোতলটা এখানে রেখেও যাব না। আমি অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও? কোথায় যাবে তুমি? কেন? ক্লাবে যাব। আমরা ক্লাবে গিয়ে এনজয় করব। ওখানে তোমার এই ফালতু জ্ঞান সহ্য করতে হবে না। আমরা ক্লাবে গিয়ে ফুল এনজয় করব। তুমি না আলো, তুমি না আমার মাথাটা একদম বিগড়ে দিয়েছো। আমি এখন এই বাড়ি ছেড়ে চলেই যাব, আর বাড়ির বাইরে গিয়ে মজা করব। এই তো পথে আয় ভাই আমার, পথে আয়। আমি জানতাম আকাশকে যে নেশা আমি ধরিয়েছি তাতেও পাক্কা নেশাখোরে পরিণত হয়েছে। ওকে নেশার পথ থেকে ফিরিয়ে আনার আর কারুর পক্ষে কোনোদিনও সম্ভব নয়, আলোর পক্ষে তো নয়। চলো আকাশ, চলো ক্লাবে চলো। না, তোমরা কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? প্লিজ প্লিজ আমার আকাশের কোনো ক্ষতি করো না, ওর জীবনটা এভাবে নষ্ট করে দিও না। আচ্ছা, তোমরা তো আকাশের বন্ধু, বন্ধু হয় কখনো বন্ধুর ক্ষতি করতে আছে? কেন তোমরা এরকম করছো? ছেড়ে দাও না আকাশকে, প্লিজ ছেড়ে দাও, প্লিজ। ওর আর কোনো ক্ষতি করার চেষ্টা করো না তোমরা, প্লিজ আর কোনো ক্ষতি করো না। শাট আপ। দেখো দেখো, আকাশের কোনো ক্ষতি হলে তোমাদের কিচ্ছু আসবে যাবে না, কিন্তু কিন্তু আমি আকাশকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না আকাশকে ছাড়া। আমার যে মহা সর্বনাশ হয়ে যাবে। বাবা, কি মিথ্যে ড্রামা করতে শিখেছো আলো তুমি। প্লিজ মিষ্টি ভাই, প্লিজ মিষ্টি ভাই চুপ করো, আর ধুনো দিও না। আর তোমাদেরকে বলছি, আমার কথা না হয় বাদই দাও, কিন্তু আকাশের মা বাবার কথা অন্তত ভাবো। আকাশের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাদের কি হবে? তারা কি নিয়ে বাঁচবে? তারা সহ্য করতে পারবে না এসব। কেন বুঝতে পারছো না তোমরা? আর সব থেকে বড় কথা, আকাশ বাংলার সম্পদ। আকাশ একজন প্রতিভাবান মানুষ। আকাশে কিছু হয়ে গেলে বাংলা একজন প্রতিভাবান মানুষকে হারাবে। আমি সেটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। প্লিজ প্লিজ তোমরা চলে যাও, প্লিজ। না, ওরা কোথাও যাবে না। আকাশ প্লিজ, আমি তোমার পা ধরছি। আকাশ, আকাশ আমি তোমার পা ধরে তোমার অনুরোধ করছি, তুমি এরকম করো না আকাশ, প্লিজ। প্লিজ আলো, প্লিজ সিন ক্রিয়েট করো না। তুমি আমার কথা না শুনলে আমি তোমার পায়ে মাথা খুঁটে মরব। আকাশ, আকাশ প্লিজ তুমি এরকম করো না। তুমি আমাকে মারো, বকো, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার সাথে এরকম করো না আকাশ, প্লিজ। প্লিজ নিজেকে এভাবে নষ্ট করে দিও না, প্লিজ আকাশ। নিজেকে আর অসুস্থ করে তুলো না আকাশ, প্লিজ। বাপরে বাপ,
কি নাটক কি নাটক, আর সহ্য হচ্ছে না। আমরা চললাম, বাই। না, তোমরা কোথাও যাবে না, আমিও যাবো তোমাদের সাথে। আলো, আলো, আমার পাটা ছাড়ো। না, ছাড়বো না, আমি ছাড়বো না, তোমার পা ছাড়বো না। বাই আকাশ, এই তোরা যাস না। এই কি হলো, তোরা যাস না। ছি 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 আকাশ, ছি। তোর এই বন্ধুরা কিভাবে অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে গেল, ছি। আমার পাটা ছাড়ো আলো। হ্যালো, 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 ওটা আমি ফেরত দাও। না, দেবো না। আরে ফেরত দাও বলছি। না, দেবো না। ঠিক আছে, ঠিক আছে, এবার এবার তুমি দেখো, এবার দেখো আমি কি করি। আকাশ, 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও আকাশ। আকাশ, আলো, ছেড়ে দাও, যাক ঘরে। এদিকে এসো। তুমি কিন্তু পারলে ভাইয়াকে আটকাতে, হ্যাঁ? তো এখন যদি একটু একা থাকতে চায়, অসুবিধা নেই, থাক। হ্যাঁ, একদমই ঠিক বলেছে। একটু পরে মাথা ঠান্ডা হয়ে যাবে, সব নর্মাল হয়ে যাবে, চিন্তা করো না। আর যদি সেটা না হয়, যদি নর্মাল না হয়, মাথা ঠান্ডা না হয়, ঠিক উল্টোটা হয়, মাথা আরো বেশি গরম হয়ে যায়। আরে বাবা, তোরা কেন বুঝতে চাইছিস না বলতো? আকাশ যদি ওর এই উইথড্রল সিনড্রোমটাকে অ্যাকসেপ্ট করতে না পারে, তখন যদি একটা উল্টোপাল্টা কোনো কাণ্ড ঘটিয়ে ফেলে, তখন কি কাণ্ড ঘটাবে গো? কি আবার নিজের ক্ষতি করে ফেলবে, সুইসাইডও করতে পারে। না না, আলো, আলো, যাও ভাইয়ার ঘরে যাও, ভাইয়াকে গিয়ে একটু বোঝাও। এখন ভাইয়ার সঙ্গে থাকো, তোমার এখানে থাকতে হবে না, যাও। না 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 না, আমি যাচ্ছি, আলোর যাওয়ার দরকার নেই। আমি গিয়ে আমার ভাইকে বোঝাবো। দাঁড়ান, কোথাও যাবেন না আপনি। আপনি আকাশের সঙ্গে কোনো কথা বলতে যাবেন না। কি কি বলতে চাইছো তুমি? আমি আপনাকে বিশ্বাস করি না মেজদা ভাই, একদম বিশ্বাস করি না। কারণ আপনি আকাশেরই দুধ কলায় পুষ্ট, আকাশেরই আস্তিনের পোষা সাপ। আপনি যে কোনো সময় আকাশকে ছোবল মারতে পারেন, তাই আমি আপনাকে বিশ্বাস করি না। কি সাহস গো, তোমাকে সাপ বলছে? যে যেটা, আমি তাকে সেটাই বলেছি। আমি আকাশের কাছে যাচ্ছি। হ্যাঁ, তুমি যাও, তুমি এসে গেছো, আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা জানি তুমি পারবে, তুমি পারবে আমার ভাইটাকে সঠিক পথে নিয়ে আসতে। যাও, তাড়াতাড়ি যাও। খুব বেশি বুঝে গেছিস রে অমিত। আর আমাদের কোনো চিন্তা নেই না? তুই কি জানিস যে আসল চিন্তা শুরু এখান থেকেই? এরপর আমাদের এই বাড়িতে কি হিসেবে থাকতে হবে জানিস? ওই আলো সেনগুপ্তর কাজের লোক হিসেবে আমাদের এই বাড়িতে থাকতে হবে, আমাদের প্রত্যেককে থাকতে হবে। আর আমাকে তো হবেই। আমার স্বামী নেই, আমার ছেলে নেই, আমি এই বাড়িতে কি জোরে থাকবো? এরপর যতদিন বাঁচবো ওই আলোর খিদমত খেটে, ভাই ফরমাস খেটে, তবে আমাকে বাকি জীবনটা এই বাড়িতে কাটিয়ে দিতে হবে। কাকিমণি, এভাবে কেন কথা বলছো? আর কিভাবে বলবো বলতো দীপা, আর কিভাবে বলবো? যথেষ্ট সম্মান নেই কথা বলছি তো। এখন তো আলো সেনগুপ্তের বাড়ির মালকিন, আমরা তো বানের জলে ভেসে এসেছি না। এরপর তো তোদের এই আলোকে আমাদের আপনি আগে করে কথা বলতে হবে। বেশ, তাই বলবো, সেটাই বলবো। তোমাকে কেউ কি সেই কথাটা বলেছে কাকিমণি? তুমি তো জানো আলো। দীপা, দয়া করে, আমার আর ভালো লাগছে না। ওই আলোর গুণকীর্তন শুনতে আমার একদম ভালো লাগছে না দীপা, আমার ভালো লাগছে না, অসহ্য লাগছে, বুঝতে পেরেছিস? কাকিমণি, সত্যি বাবা,
ওই আলোকে দেখে না তোমাদের দুজনের খুব পাকনা গজিয়েছে। দেখো দেখো, এমন ভাব করছে যেন সাপের 5 পা দেখেছে। কোনো লাভ নেই ওই সাপের 5 পা দেখে, এইসব আনন্দ করে কোনো লাভ নেই। আসল কথা হলো কাকিমুনি যেটা বলে গেল একদম ঠিক কথা বলেছে। এই আলো আলো কিন্তু আমাদের প্রত্যেককে বাড়ির কাজের লোক বানিয়ে ছাড়বে, আমি এটা বলে দিলাম। ঠিক বলেছো। আর এই যে বাড়ির বড় ছেলে আর বড় বউ, দেবা আর দেবী, দুটোর একটারও মেরুদণ্ড নেই। এতদিন তো আমাদের ভয়ে মিউ মিউ করে একেবারে ভিজে বিড়াল হয়েছিল, আর যেই আলো এসেছে অমনি নিজেদেরকে শের ভাবতে শুরু করেছে। যাক রুচিরা, তাহলে এতদিনে তুমি স্বীকার করলে যে তোমরা আমাদের ভয় দেখিয়ে রেখেছিলে। হ্যাঁ, ভয় পেতাম। কিসের ভয় পেতাম জানো? সম্মান হারানোর ভয়। কারণ গুরুজনদের যে সম্মান দিতে হয় সেই শিক্ষা তো পাওনি, সেই শিক্ষা তোমার তো নেই। গুরুজন না ছাই, রোজগারের মুরদ নেই আবার গুরুজন। খবরদার মিঠু, নিজের বর্তা ভাইয়ের সাথে আর কখনো এরকম ভাবে কথা বলবি না। কিভাবে কথা বলতে হয় বড়দের সঙ্গে জানিস না তুই? রোজগার তো তোর বড় করে না, আমার বার যেটুকু রোজগার করুক, 2 টাকা হোক, 3 টাকা হোক, 5 টাকা হোক, যাই হোক, নিজে খেটে রোজগার করে। তোর বরের মতো ভাইকে ঠকে চুরি করে না। বৌমণি তুমি কিন্তু ভাইমণি একদম চিৎকার করে কথা বলবে না, গলা আমরাও তুলতে পারি। তোলো তোলো, গলা তোলো, যত ইচ্ছে তোলো, উচ্চগ্রামে একদম চেঁচামেচি করো, কোনো লাভ নেই। আলো ফেরত আসার পর থেকে তোমাদেরও খুব বাড় বেড়েছে, কিন্তু আসল বাস্তবটা তোমরা ভুলে যাচ্ছ। আলো কিন্তু তোমাদের দুজনকেও বাড়ি ছাড়া করবে, তাড়িয়ে ছাড়বে, বাড়ির ঠিকানা বদলে দিতে বাধ্য করবে। মিলিয়ে নিও আমার কথাটা। চলে এসো। কি হয়েছে মিত? ভালো লাগছে না, আর ভালো লাগছে না, সিরিয়াসলি। সব ঠিক হবে তো? মানে সব ঠিক হবে না আবার আবার সব তছনছ হয়ে যাবে আমাদের পরিবারটা? আমি কিছু বুঝতে পারছি না। জাস্ট চিন্তা করো না এত, সব ঠিক হয়ে যাবে। আলো একবার যখন ফিরে এসেছে তখন সব ঠিক হয়ে যাবে, দেখো। আলোই তো ভরসা। আলো আলো পারবে বলো? হ্যাঁ, আলোকে পারতে হবেই। পারবে, ঠিক পারবে। ওই মেয়েটার উপর আমার অগাধ বিশ্বাস মিত। কেউ পারবে না, একমাত্র ওই মেয়েটাই পারবে। ভাইয়াকে আবার সুস্থ করে তুলবে ওই মেয়েটা, ভাইয়াকে গান গাওয়ার উপযুক্ত করে তুলবে ওই মেয়েটা। আলোকে তো পারতেই হবে। ঠিক বলেছ, আলোকে পারতেই হবে, পারতেই হবে আলোকে। সকাল সকাল দিনের আলোকে 2 হাত বাড়িয়ে বুকে জড়িয়ে ধরতে হয়, বুঝেছো? এই না তোমার গিটার, আর এই যে তোমার গানের খাতা আর পেন।
এবার তুমি নতুন গান লিখবে না প্র্যাকটিস করবে গান, সেটা তোমার ব্যাপার। আর এই যে চা রইলো, চাটা সময় মতো খেয়ে নিও। আজ ব্রেকফাস্টে তুমি ওটস খাবে, আমি এক্ষুনি তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি। ও হ্যাঁ, তোমার অপারেশনের পর ব্লাড টেস্ট করানো হয়েছিল তো, সব রিপোর্টগুলো এসেছে, ভালোই এসেছে, সব সব ঠিকঠাক আছে। আমার যে কি শান্তি হচ্ছে কি বলবো। ডক্টরের সঙ্গে এইমাত্র কথা হলো, উনি বললেন যে আকাশ সেনগুপ্ত পুরোপুরি সুস্থ। তার মানে আমি আবার আগের মতন জীবন কাটাতে পারি, তাই তো? আগের মতন একটা নর্মাল লাইফ লিড করতে পারি। তাহলে কাল রাতে তুমি আমার বন্ধুদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেন? আমাকে ওদের সাথে মজা করতে দিলে না কেন? কারণ তুমি যে লাইফ লিডের কথা বলছো সেটা নর্মাল লাইফ নয়। চুপ করো। আমার শরীর যখন সুস্থ আছে তুমি তখন আমার বন্ধুদের সাথে আমাকে মজা করতে দিচ্ছ না কেন? আমাকে এইভাবে আটকাচ্ছ কেন? তোমার মজা করা মানেই যে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করা, সেটা আমি এতদিনে খুব ভালো করে বুঝে গেছি। আর ডক্টর বলেছেন তুমি সুস্থ হয়ে গেছো, তার মানে এই নয় যে তুমি ড্রিঙ্ক করতে পারবে। তোমাকে ড্রিঙ্ক করার অনুমতি ডক্টর দেননি। কি লাভ হচ্ছে বলো তো আলো? আমার উপর এইভাবে বসিং করে এইভাবে ছড়ি ঘুরিয়ে তুমি কি মজা পাচ্ছ? আমাকে কেন এইভাবে আটকে রেখেছো? কেন বেরোতে দিচ্ছ না? বেরোবে বেরোবে আকাশ, তুমি নিশ্চয়ই বেরোবে। আর সবার সামনে তোমাকে খুব বড় করে প্রেজেন্ট করা হবে, একটা গ্র্যান্ড এন্ট্রি হবে তোমার। কি আজে বাজে কথা বলছো? আমি কোনো আজে বাজে কথা বলছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি তোমার জন্য একটা সোলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, যেখানে তুমি সুস্থ স্বাভাবিক হয়ে গান গাইবে, ভক্তদের চোখে চোখ রেখে গান গাইবে। দর্শকরা যেন না বলতে পারে যে আকাশ সেনগুপ্ত নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে স্টেজে উঠেছে। কেউ যেন তোমার ব্যাপারে একটাও বাজে কথা না বলতে পারে। তুমি স্টেজ শো প্ল্যান করবে আমার? হ্যাঁ, করবো তো। আর নাইট উইথ আকাশ সেনগুপ্ত, যেমন ঠিক 7 বছর আগে করেছিলাম, মনে আছে তোমার? কি মনে পড়েছে? সবাই বলবে আকাশ আবার গানের জগতে ফিরে এসেছে, সবাই হই হই রই রই করবে। আর দেখবে একবার যদি এই শোটা সাকসেসফুলি হয়ে যায়, তোমার হারানো আত্মবিশ্বাস, পুরনো কনফিডেন্স তুমি সব ফিরে পাবে। আমি ড্রিঙ্ক না করে স্টেজে উঠতে পারবো না আলো, গান গাইতে পারবো না। পারবে, নিশ্চয়ই পারবে আকাশ, নিশ্চয়ই পারবে। কই ড্রিঙ্ক করে গান গাওয়ার অভ্যাস তোমার আগে ছিল না? আকাশ আগেও তো তুমি সুস্থ স্বাভাবিকভাবে গান গাইতে, তোমাকে তো ড্রিঙ্ক করতে হতো না গান গাওয়ার জন্য। তুমি তো কখনো ড্রিঙ্ক করে স্টেজে উঠতে না, তাহলে আজ কেন তোমায় ড্রিঙ্ক করতে হবে? আকাশ তোমাকে এই বদ অভ্যাসটা থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে গান গাইতে হবে আগের মতন। দেখো, এখনো তোমার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, এখন তো তোমার কেরিয়ার সবে শুরু। আকাশ আমি তোমাকে কিছুতেই নেশাগ্রস্ত হয়ে স্টেজে উঠতে দেব না, কিছুতেই তোমার কেরিয়ার শেষ হয়ে যেতে দেব না, কিছুতেই না। আমি পারবো না আলো, আমি পারবো না। পারবে, কেন পারবে না? তুমি জানো তোমার এই গান গাওয়া নিয়ে সবাই কত উৎসুক হয়ে আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তোমার ব্যাপারে কত লোকে কত কথা বলছে, কত পজিটিভ কথা বলছে। তাই নাকি? শুধু কি পজিটিভ কথাই বলছে? না, নেগেটিভ কথাও বলছে। বলছে আকাশ সেনগুপ্ত নাকি ড্রিঙ্ক না করে স্টেজে উঠে গানই গাইতে পারবে না। তাই তো আমি বলছি, সবার এই ধারণাটা তুমি বদলাও।
তুমি সুস্থ স্বাভাবিক হয়ে গান গাও না। স্টেজে নেশাগ্রস্ত হয়ে একদম উঠবে না, দেখবে সবার মুখ এমনি বন্ধ হয়ে যাবে। তাই? তা ঠিক, আর কত লোকের মুখ তুমি বন্ধ করবে আলো? মানে মানে এই কাগজে কি ছেপেছে একটু নিজের চোখে দেখো, একটু পড়ে শোনাও ওকে। কি কি ছেপেছে? আরে বাবা, নিজেই দেখো না। তোমার তো তোমার শিক্ষা নিয়ে এত গর্ব, এত অহংকার, তাহলে নিজেই দেখো। আমি তো সকালবেলা ওকে দেখালাম। হ্যাঁ রে আকাশ, আমিও তো এসবের কিছুই জানতাম না। রুচিরাই এসে এই নিউজটা আমাকে দেখালো। আর বিশ্বাস কর, এই খবরটা পড়ে কিন্তু আমার খুব রাগ হচ্ছিল, খুব। আমি বুঝতে পারছিলাম না কেন এমনটা ছাপলো। আমার মনে হয় খবরটা তুই পড়লে তোরও খুব রাগ হবে। পড়ে দেখ, পড়ে দেখ। তাহলে সেই খবর পড়ে আকাশের আর কাজ নেই। না না, আমি পড়বো। দেখি দেখি কি বেরিয়েছে। না, আগে আমি দেখবো। দেখি। এমন করছো, এমন নাটক করছো যেন তুমি এর কিছুই জানো না। কি খবর বেরিয়েছে? আমি সত্যি কিছু জানি না। তাই নাকি? তা তুমি ছাড়া এই খবরটা ফাঁস করবে কে? বাইরের লোক জানবে কি করে যে আকাশের হাতে ধাক্কা লেগে তোমার কপাল একেবারে কেটে গেছে? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। ছাড়ো এটা তুমি। আলো ছাড়ো বলছি। না, ছাড়বো না। দাও।